এটা গমস্তপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একটি রাস্তা। আপনি যেটা দেখছেন এটা কোনো বিল বা পুকুর না, এটা মানুষের চলাচলের একমাত্র রাস্তা। রাস্তার দুই পাশের বাড়িগুলো উঁচু করে বাঁধ দেওয়ায় বৃষ্টির পানি সঠিকভাবে বের হতে পারে না, ফলে পানি ড্রেনের মতো করে রাস্তার উপর দিয়ে গড়িয়ে চলে আর রাস্তা রূপ নেয় একখণ্ড কর্দমাক্ত কাদার জমিতে। প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী, শ্রমজীবী মানুষ, বৃদ্ধরা চলাচল করেন, কিন্তু এই রাস্তাটা যেন প্রতিদিন তাদের জন্য একটা যুদ্ধ। বিগত 17 বছর আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় এই রাস্তাটা কোনোদিন কাজ হয়নি। দুই প্রান্তে দুইটা মসজিদ আছে, মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে যেতে পারে না। আজকে ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আমাদের আনোয়ারুল ইসলাম কলিমুদ্দিন ভাই আমাদের ভাঙড়ি দিয়ে রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। অনেকের নামাজে যাওয়ার যে অসুবিধা হচ্ছিল সেটা থেকে শুরু করে মাদ্রাসা যাওয়ার যে সুবিধা একটা হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সংঘবদ্ধভাবে এখানকার মুসল্লিরা ৫ ওয়াক্ত সালাত আদায় করার জন্য মসজিদে যেতে পারতেন না। আলহামদুলিল্লাহ, আজকে বিশেষ করে মানুষ মসজিদ থেকে শুরু করে ছাত্রছাত্রীরা তারা মাদ্রাসায় যেতে পারতো না, স্কুলে যেতে পারতো না, বয়স্ক বয়োবৃদ্ধরা নামাজে যেতে পারতো না, বাড়িতে সালাত আদায় করতো। আলহামদুলিল্লাহ, আমাদের যুব সমাজের উদ্যোগে আজকে আমরা সবাই উদ্যোগ নিয়ে আজকে প্রায় অনেক টাকা দিয়ে আমরা ভাঙড়ি ফেললাম মানুষ যাওয়ার জন্য। রাস্তাতে ভাঙড়ি ফেলে যেন ৫ ওয়াক্ত সালাত আদায় করতে পারে, এই জন্য আমরা যুব সম্প্রদায়ের উদ্যোগে আজকে সুন্দর একটা পরিবেশন করলাম। আজকে বিশেষ করে যারা এই ৮ নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দা আছেন তারা মনে করবেন কি আসলে এই ৮ নম্বর ওয়ার্ডে সরকারিভাবে কোনো বরাদ্দ আসে না, এটা ব্যক্তিগত আমাদের যুব সম্প্রদায়ের টাকার মাধ্যমেই কিন্তু এই নামাজ পড়তে যাওয়ার জন্য এই কাজটা সুবিধাগুলো করা হয়েছে। যদি রাষ্ট্রীয় কোনো টাকা আসে তাহলে এই রাস্তাটা সংস্কারের জন্য আমরা বিশেষভাবে উদ্যোগ নেব ইনশাল্লাহ। এই রাস্তার করুণ অবস্থা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কতটা পিছিয়ে আছে আমাদের গ্রামীণ অবকাঠামো। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই রাস্তাটি স্থায়ী মেরামতের উদ্যোগ নিক এবং এই উদ্যোগ যেন গোটা এলাকাকে স্বস্তি দেয়।